সরি সরি কি বাবা, মোনা ব্যথা পাও নাই তো? মোনা 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 তুমি ওরা চেনো? আমরা ভার্সিটি ফ্রেন্ড, একসাথে ভার্সিটিতে পড়তাম, অনেকদিন পরে দেখছি তো। ও আচ্ছা, ভার্সিটি ফ্রেন্ড। বাই দ্য ওয়ে মোনা, উনি কে? ও আমি আমি মোনার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বেশ ভালো মানাইছে আপনাদের দুইজনকে। যাই হোক, আপনারা কোথাও যাচ্ছেন নাকি? না তেমন কোথাও না, আমরা দুজন আড্ডা দিচ্ছিলাম, এই তো কফি শপে যাচ্ছিলাম আর কি। ও আচ্ছা, অনেকদিন পরে ফ্রেন্ডের সাথে দেখা হলো, একটু কথা বলতে পারলে ভালো লাগতো। আপনার সাথেও পরিচয় হইলো। যদি কিছু মনে না করতেন তাহলে আপনাদের সাথে জয়েন করতাম আর কি। হ্যাঁ অবশ্যই, কারণ ভার্সিটি ফ্রেন্ড, অনেক দিন পর দেখা। চলুন আমরা এক কাজ করি, কোথাও বসে চা খাই। হ্যাঁ চলো। তারপর আপনাদের সম্পর্ক কতদিনের? প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, আর আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। বাহ, কংগ্রাচুলেশন। কিরে মুনা, তোদের 1 বছরের সম্পর্ক, আমরা কোনো বন্ধু বান্ধব কিছুই জানলাম না। না না, তেমন কিছু না। আরে বাদ দেন ওর কথা, আপনার কথা বলুন। আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আপনার কি গার্লফ্রেন্ড আছে নাকি আপনার গার্লফ্রেন্ড নাই? আমি তো ম্যারিড। ও আচ্ছা, ম্যারিড, খুব ভালো তো। তো বলুন আপনার ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? বেশ ভালোই ছিল, বাট এখন আর ভালো নাই। এই যে মেয়েটাকে দেখছেন, এটা আমার সন্তান। অ্যাকচুয়ালি আমার ওয়াইফকে না আমি অনেক ভালোবাসতাম, বাট আমার ভালোবাসার মানুষটা যে আমাকে এইভাবে এত বড় একটা ধোঁকা দিবে, এটা আমি বুঝতে পারি নাই। এমন একটা ধোঁকা দিছে যেটা সহ্য করার ক্ষমতা আমার মধ্যে নাই। দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিছি যে খুব তাড়াতাড়ি আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স? ডিভোর্স কেন দিবেন? মানে কি এমন করছে? এত সুন্দর একটা সংসার রেখে, একটা ফুটফুটে বাচ্চাকে রেখে, যখন কেউ অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায় যায়, তখন সেই স্বামীটার কি হইতে পারে এটা কি আপনি আন্দাজ করতে পারছেন? আমি এতদিন জানতাম না যে আমার ওয়াইফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে। খুব রিসেন্ট জানতে পারছি, আর জানার পর থেকে আমার একটা জিনিসই মনে হয়েছে, এই মানুষটার সাথে আর যাই হোক সম্পর্কটা আগানো সম্ভব না। আর যদি আমি সেটা আগাই, সেটা না আমার জন্য ভালো হবে, না আমার বাচ্চার জন্য ভালো হবে। দ্যাটস ওয়াই এরকম একটা ডিসিশন আমার নিতে হচ্ছে। বুঝতে পারছি। আপনার সাথে কথা বলে যতদূর বুঝলাম, আপনি মানুষটা অনেক ভালো মানুষ, কিন্তু আপনার সাথে মেয়েটা আসলেই খারাপ করছে, তাই বলে আপনি ডিভোর্স দিয়ে দিবেন? আপনি একটাবার চিন্তা করে দেখেন না, মোনা যদি আপনার সাথে কখনো এমন কিছু করে, তখন কি আপনি সেটা মানতে পারবেন? একদমই না। এই জন্যই আমিও মানতে পারছি না, তারপরেও মানতে হবে, মেনে নিতে হবে। কারণ আমি চাই না মানুষটা কখনো অসুখী থাকুক, আমি চাই সে সুখে থাকুক। সে যদি আমার কাছ থেকে দূরে গিয়ে সুখে থাকে, তাহলে আমার কোনো প্রবলেম নেই। আমি আমার বাচ্চার জন্য একাই যথেষ্ট। আমার বাচ্চার জন্য বাবাও আমি হইতে পারবো, মাও আমি হইতে পারবো। যাই হোক, অনেকক্ষণ সময় কাটালাম আপনাদের সাথে, অনেক কথা হইল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আজকে তাহলে উঠি। কিন্তু এখনই চলে যাবেন? আর একটু বসুন, গল্প করি আমরা। না মানে ইচ্ছা ছিল, বাট পারবো না, আমার যেতে হবে। মামুনি চলো, আপনারা সময় কাটান।